প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। দিন থেকে জবান করে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে শাবান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করেছেন। আমরা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করেছিলাম, দোয়া করতেছি, আরো সামনে করব। আল্লাহ তাআলা শাবান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন। আজকে শাবানের 3 তারিখ। শাবান বলতে কি কাপড় কথা শাবান? আরবি শাবান মাস। এই শাবানের 3 তারিখ সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করলেন। আল্লাহ পাক সুস্থতার সঙ্গে আমাদের সকলকে এই দুনিয়ার জমিনে জীবন যাপন করার তৌফিক দিয়েছে, ঠিক না? আল্লাহ যদি আমার আপনার জিহ্বাকে একটা ঘা দিত, কথা বলতে কষ্ট হতো, কি বলে? অতিরিক্ত হলে আরো বেশি কষ্ট। রব্বুল আলামিন সবগুলি সচল রেখেছেন। হাত সচল আছে, পা সচল আছে। তো যে মহান মনিব এত দয়া আর মায়া করলেন, আর একবার ওই মনিবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদের সকলকে গুনাহগার উম্মতের জন্য কিছু বোনাস দিয়েছেন। যেরকম কি দিয়েছেন? বোনাস, অফারগুলি গ্রহণ করা, বোনাসগুলি গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার আপনার প্রত্যেকের উপরে দয়া করে মায়া করে জুমা দিয়েছেন, রমজান মাস দিয়েছেন, শবে কদর দিয়েছেন, শবে বরাত দিয়েছেন। তারই ধারাবাহিকতা যদি বলি, কোরআন দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার হাবিবের মাধ্যমে অনেক সুসংবাদ দিয়েছেন। নবীজির মাধ্যমে আল্লাহ পাক অনেক জাহান্নামের, কবরের, হাসরের, মিজানের ভয়ভীতির কথা মানুষের কাছে বলেছেন। একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোমরা শাবানের চাঁদকে গণনা করো। কে বলতেছেন এই কথা? নবীজি বলতেছেন, তোমরা শাবানের চাঁদকে গণনা করো। কেন? রমজান, রমজান মাসের জন্য। কিসের জন্য? সামনে যে রমজান মাস আসতেছে, সেটা যেন ঠিক মতো তুমি ঠিক টাইমে রোজা শুরু করতে পারো। রমজান মাসের একটা মুহূর্ত তোমার থেকে দূরে না যায়, সরে না যায়, ছাড়া না যায়। এজন্য তুমি কি করো? শাবান মাসের চাঁদ, শাবান মাসের তারিখ কি গণনা করো। আমি বলেছিলাম রজব মাস বীজ বপনের মাস, শাবান মাস পানি সেচের মাস, আর রমজান মাস ফসল কেটে ঘরে আনার মাস। এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার আপনার জন্য একটি রাত রেখেছেন, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14তম দিবাগত রাত্রি, শবে বরাত নামে আমরা যেটাকে চিনি, জানি। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাগফিরাতের জন্য বান্দাকে ক্ষমা করে দিবেন। এই রাতে আল্লাহ তাআলা হাজারো লক্ষ কোটি কোটি গুনাহগারকে মাফ করে তাদের নামটা নেককারদের তালিকাভুক্ত করবেন। সুবহানাল্লাহ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে শুইলেন। একই বিছানায় আমরা শুইলাম। মধ্যরাতে উঠে দেখি আল্লাহর পয়গম্বর আমার
বিছানায়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উঠে আল্লাহর পয়গম্বরকে তালাশ করার জন্য ঘর থেকে বের হইলাম। নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম, পয়গম্বর নাই। আম্মা আয়েশা বলেন, তালাশ করতে গিয়ে তাই দেখি আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে আর কান্না করতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহর পয়গম্বর আম্মা আয়েশার দিকে যখন মনোনিবেশ করলেন, নবীজি দেখে বলতেছেন, আয়েশা তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে তোমার হকের ব্যাপারে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করবেন, এরকম কি তোমার মনে হয়? তারপর আল্লাহর পয়গম্বর বলতেছে, আয়েশা তোমার কি মনে হয় আমি তোমার যে রাত্রে যে হক এই তোমার সঙ্গে থাকার ব্যাপারে আমি অন্য কারো ভরে দেবো, এমনটা কি মনে হয়? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর ওই কথা না, আমি আপনাকে বিছানায় না পেয়ে আমি বড় পেরেশান হয়ে গেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রিটা কোন রাত্রি যাইতেছি? আম্মা আয়েশা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা আজকে রাত্রিটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। এই রাত্রে আল্লাহ তাআলা ওই পরিমাণ গুনাহগারকে maaf করে দেয়, বনু কালবের ছাগলের গায়ে যে পশম তার চাইতে বেশি গুনাহগারকে আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, আয়েশা বনু কালবের ছাগলের গায়ে যে পরিমাণ পশম তার চাইতে বেশি গুনাহগারকে আল্লাহ আজকে রাত্রে maaf করে দিবে। নবীজি বনু কালবের গোত্রের ছাগলের কথা কেন বললেন? আরবের মধ্যে সবচেয়ে বেশি পশমওয়ালা ছাগল যে গোত্রের ছিলেন ওই গোত্রের নাম হলো বনু কালব। ও মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের যে চাঁদ, শাবান মাসের চাঁদের আজকে 3 তারিখ, রব্বে কারীম দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এই পর্যন্ত এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার বান্দা বান্দীগুলি গুনাহ করবে, এদের গুনাহগুলি maaf করার জন্য একটা অফারের দরকার। এজন্য আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ দিন গত রাত্রিতে মুসলমানদের গুনাহ maaf করার জন্য এই শাবান মাসের শবে বরাতের রাত্রিতে মুসলমানদের গুনাহ maaf করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা ওই দিন যখনই সূর্য ডুববে, যখনই রাত্রি হবে, আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আসবেন আর ডাকবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মুবতালিন ফাআফিহি, আলা কাযা আলা কাযা। আল্লাহ তাআলা ওই দিন প্রথম আকাশে এসে ডাকবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো গুনাহগার, আসো আমি তোমাদের গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকবেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, কে আছো রিজিকের সমস্যা, রিজিক দরকার, আমি তোমাদের রিজিক দান করব। আলা মুবতালিন ফাআফিহি, কে কোন বিপদে আছো, আসো আজকে আমি তোমাদের বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা আলা কাযা, এরকম করে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকবেন। রব্বুল আলামিনের ডাকের মধ্যে ডাকের সাথে যদি আমার ডাকটা মিলে যায়, সাপোজ উদাহরণ দিয়ে বলি, কোন একজন দুনিয়ার মধ্যে দেনেওয়ালা ডাকলে লেনেওয়ালা যদি সঙ্গে সঙ্গে হাজির হয়, ওই নেওয়ার মধ্যে কোনো সমস্যা হয় নাকি? না না। ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন ডাকবেন, বান্দা যখন চাবেন, আল্লাহ দিবেন, এমন দিবেন আর কারো কাছে চাওয়া লাগবে না। সম্মানিত হাজির, তাহলে আল্লাহর পয়গম্বরের থেকে শবে বরাতের আমল হলো নবী আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম গোরস্থানে গিয়েছিলেন, দোয়া করেছেন, জিয়ারত করেছেন, মুরতাদের মাগফিরাতের জন্য দোয়া করেছেন। আমরাও করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলমান একটি কথা এখানে না বললে নয়। আল্লাহ ডাকবেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু। আল্লাহ ডাকবেন কার গুনাহ মাফ দরকার, আসো গুনাহ মাফ করে দেব। আল্লাহ বলবেন কার রিজিকের দরকার, আসো তোমাদের রিজিক আমি দান করব। যারা আমরা এখানে হাজির হয়েছে, যেমন আমি আমার কথা বলি, বয়স 35, বালেগ হয়েছে 15 বছর, বাদ দেন থাকলো 20 বছরে আমি 20টা শবে বরাত পেয়েছি। ঠিক তেমনি আপনারা একাধিক শবে বরাত পেয়েছেন নাকি পান নাই? কথা বলছেন না কেন? পাইছেন, এরপরও রিজিকের অভাব কি দূর হয়েছে আমাদের? কথা বলছেন না কেন? দূর হয়েছে? হয় নাই। আপনাদের সাথে বেড়েই চলছে দিন বা দিন, ঠিক না? তো এই যে এতগুলি শবে বরাত পাইলাম, রমজান পাইলাম, কেন আমার রিজিকের অভাব এখনো ঘুষলো না? এর কারণ হলো আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহ থেকে পাওয়ার জন্য নিজেকে এখনো যোগ্য বানাইতে পারি। কি বলেন? যোগ্য বানাইতে পারি। আমি আমাকে সাবমিট করব কোন একটা জায়গায়, বা আপনি আপনার কাগজ, আপনার ফাইল কোন এক জায়গায় সাবমিট করতে হলে, যদি সরকারি জায়গায় আপনার করতে হয়, ওই জায়গায় আপনার ফাইল তখনই গ্রহণযোগ্য যখন ফাইলটা সপ্তাহিত হবে। যারা চাকরি ইন্টারভিউ দিয়েছেন সরকারকে দেখবেন, জানবেন সপ্তাহিত ছাড়া আপনার সার্টিফিকেটের কোনো মূল্য নাই। কার কাছে? ওই যে যারা কর্মকর্তা আছেন তাদের কাছে। ঠিক তেমনি ভাবে আমি আপনি আমার আপনার চাওয়া পাওয়া আল্লাহ থেকে যখনই ঠিক হবে, তখনই পাবো, তখনই আমি যোগ্য হব, যখন আমার চাওয়াটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী। কি বলেন, ঠিক না? মুসলমান ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য সব